আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চটপটি কিভাবে আমি বাসায় সহজে তৈরি করে ফেললাম। তার জন্য আমি পাতিল গরম করে আগে থেকে সিদ্ধ করে রাখা 300 গ্রাম চটপটির বুট অ্যাড করে দিই। সাথে অ্যাড করে দিই 6 কাপ পানি আমি অ্যাড করে দিই আর দিয়ে দিই 1 চা চামচ লবণ। কিন্তু যখন প্রথমে বুটটা আমি সিদ্ধ করি তাতে কোনো লবণ দেওয়া হয়নি। শুধু এলাচ, তেজপাতা আর আধা চা চামচ বেকিং সোডা দিয়ে সিদ্ধ করে নিই। এখানে 2টা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আর একটা বড় পেঁয়াজ কুচি আর 6-7টা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ আমার হাতে বানানো গরম মশলা, যেটাতে সব মশলাই ছিল, উঁচু উঁচু করে দিয়ে দিলাম। আর চটপটির মশলাও দিয়ে দিলাম 2 চা চামচ উঁচু উঁচু করে। সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ। এখন আমি বানিয়ে নিচ্ছি তেঁতুলের টক, এতে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পুদিনা পাতা আর ধনিয়ার চাটনি। এটার সাথে কাঁচা মরিচও ছিল আর সেটা দিয়ে দিলাম 2 চা চামচ। আর 1 টেবিল চামচ চটপটির মশলা আর দিয়ে দিলাম আধা চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ হোয়াইট পেপার, আপনারা ব্ল্যাক পেপারও দিতে পারেন। এটা ছিল পানিপুরি মশলা রেডিমেড, এটা দিয়ে দিলাম 1 চা চামচ। 1 কাপ পানি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। চিনি আমি দিই টোটাল 2 চা চামচ। তারপর আমি দিয়ে দিই আবার আধা চা চামচ বিট লবণ আর সব কিছু ভালো করে হুইস্ক করে নেই। তারপর অ্যাড করে দিই কাঁচামরিচ। এইখানে আমি ঘন 1.5 কাপ তেঁতুলের টকের সাথে 1.5 কাপ পানি অ্যাড করেছি। যে চাটনিটা সেটা ছিল ধনিয়া পাতা বেশি, পুদিনা পাতা কম আর 3-4টা কাঁচামরিচ ছিল। এখন এই চটপটিতে বড় চামচে 2 চামচ টক অ্যাড করে দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ। কিছু ধনিয়া পাতা অ্যাড করছি আর কিছু অ্যাড করব পরিবেশনের সময়। এখন সব কিছু মিক্স করে নিচ্ছি। সবশেষে অ্যাড করে দিচ্ছি ডিম আর সাথে আমি অ্যাড করব আরও 1 চা চামচ চিলি ফ্লেক্স, কারণ আমার মনে হচ্ছিল ঝালের পরিমাণটা একটু কম হয়েছে। আমি পরে আরও আধা চা চামচ চটপটির মশলাও অ্যাড করি। সবশেষে এখন পরিবেশন করে নিচ্ছি একটি বাউলে। আর সব কিছু দিয়ে আবারও এটাকে আমি সুন্দর করে পরিবেশন করে নেব। ডিম দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ফুচকা এভাবে ভেঙে উপর দিয়ে দিই। আশা করি আমার চটপটির এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।